কৃষক হাসলে হাসবে দেশ, সোনার ফসল ফললে বেশ। আপনারা আমার সামনে যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন, এই ভুট্টাগুলো হচ্ছে জাত, এটি হচ্ছে 911 রবিনহুড। আসলে এই ভুট্টাটাও কিন্তু অনেক ভালো এবং অনেক মজবুত এবং অনেক শক্তি সম্পূর্ণ একটি গাছ। এই গাছগুলো বাতাসে ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম। আর হচ্ছে 2 থেকে 2.5 ফিটের মধ্যে এই ভুট্টাগুলোর মোচা বের হয়। আর আপনারা জানেন যে এই ভুট্টাগুলো আসলে আমরাই কিন্তু এগুলো চাষাবাদ করতেছি। আমাদের এই ভুট্টা দানাগুলো আছে অনেক বড় এবং যে ভিতরে যে অংশটা আছে অনেক ছোট এবং দানাগুলো আর মোচাটাও কিন্তু অনেক বড়। আর গাছগুলো কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম, ঝড় বৃষ্টিতে ভেঙে খুবই কম পড়ে। আমি আবারও এই ভিডিওতে বলি, আপনাদের ভুট্টা লাগানোর যে লাগানোর পদ্ধতি হচ্ছে আপনারা 10 থেকে 11 ইঞ্চি পর একটা করে গাছ লাগাবেন এবং সারিটা 21 থেকে 22 ইঞ্চি পর পর লাগাবেন সারি। আর এই ভুট্টাটার ফলন আমাদের কয়েকদিন আগে আমরা হারভেস্ট করছি। আমাদের 1 বিঘা জমিতে প্রায় 40 মণ ভুট্টা উৎপাদন হয়েছে। আসলে আপনারা হয়তো বা এই ভুট্টাটা লাগে একটু দেখতে পারেন। বিভিন্ন জন বিভিন্ন রকম ভুট্টা চাষ করেন। আর এই ভুট্টাটাও কিন্তু আসলে এঁটেল এবং দোআঁশ মাটির জন্য উপযোগী, এটা বালু মাটির জন্য না। বালু মাটিতে লাগালে ভুট্টা হবে হয়তো বা ফলন কম হবে, দানা অনেক ছোটো হবে, অনেক চিকন হবে। এটা আমরাই কিন্তু বরাবর এই ভুট্টাটা প্রায় 3 বছর থেকে লাগিয়ে আসতেছি। আর ভুট্টাটা অনেক ভালো, আপনারা চাইলে লাগাতে পারেন, হয়তো বা একটা বার লাগে ট্রাই করতে পারেন। আচ্ছা, আমরা লাগার পরে পরীক্ষামূলকভাবে আপনাদেরকে বলতেছি। আসলে আমরা চাই না হাতে কারো ক্ষতি হোক। আমরা চাষাবাদ করার পরে আপনাদেরকে আমি বলতেছি, আপনারা যদি চাইতে পারেন এবং লাগাইতে পারেন, একটাবার লাগিয়ে দেখতে পারেন যে আসলে এর ফলনটা কীরকম। গাছটা কিন্তু অনেক মোটা এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা 3 সিজন লাগাচ্ছি, প্রতি সিজনে আমরা কিন্তু 40 মণ প্লাস ভুট্টা পাচ্ছি। আপনারা চাইলে লাগাইতে পারেন। দেখেন দর্শক, আপনারা যে দানাগুলা এবং মশাগুলো কীরকম ভুট্টা